নমস্কার আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুগণ, এখন আমরা চলে এসেছি। এখন আমরা বলতে আমি আর প্রিয়াঙ্কা চলে এসেছি। আজকে হচ্ছে মৌনী অমাবস্যা, কিন্তু ভিডিওটা আপনারা দেখছেন প্রায় 2 মাস পর। এটা জানেনই, আমার টাইমের জন্য সঠিক সময়ে ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয় না। তো মৌনী অমাবস্যা উপলক্ষে আমি প্রিয়াঙ্কা দুজনেই সকাল সকাল উপোস করে চলে গেছিলাম। আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূর মা বহুলক্ষ্মী মন্দির। এটা সতীর 51তম পীঠের মধ্যে অন্যতম একটি। এখানে সতীর বাম বাহু পড়েছিল। এটি পূর্ব বর্ধমান জেলা আর কেতুগ্রাম গ্রামের ভেতরে প্রায় 2 কিলোমিটার আপনাকে যেতে হবে। সেটা হচ্ছে কেতুগ্রাম বাসস্ট্যান্ড থেকে আপনি টোটো করে যেতে পারেন, এবং নিজের গাড়ি থাকলে তো কোনো ব্যাপার নাই। নিজের মোটরসাইকেল, নিজের 4 চাকা গাড়ি থাকলে আপনি পৌঁছে যাবেন একদম সরাসরি মন্দিরের একদম কাছে। হঠাৎ করে চলে আসার জন্য খুবই নিস্তব্ধতা, নিরিবিলি। আমাদের যেতে একটু দেরি হয়েছিল। সকালবেলায় গেলে হয়তো কিছু আরও দর্শনার্থীর সন্ধান বা দেখা আমরা পেতাম, কিন্তু আমরা গেছিলাম প্রায় 11:30-12টার দিকে। সেই কারণে মন্দির চত্বরটা পুরোপুরি ফাঁকা ছিল। এবার দিই কিছু তথ্য যেটা আমার দর্শক বন্ধুদের খুবই কাজে লাগবে। সেটা যাতায়াত ব্যবস্থা যদি বলতে চাই, তাহলে কলকাতা থেকে যে সমস্ত আগত দর্শনার্থী এখানে আসতে চাইবেন, তারা হাওড়া কাটোয়া লোকাল, ব্যান্ডেল কাটোয়া লোকাল ট্রেন ধরে কাটোয়া স্টেশন নামতে হবে। সেখান থেকে বাসের ভাড়া প্রায় 15 থেকে 20 টাকা মাথা পিছু। বাস স্ট্যান্ড হচ্ছে কেতুগ্রাম। সেই কেতুগ্রাম বাস স্ট্যান্ডে নেমে আপনাকে টোটো শেয়ারিং হলে 15 টাকা মাথা। আর যদি রিজার্ভ করেন তো রিজার্ভে 200 টাকা আপনাকে নেবে, দর্শন করিয়ে আবার বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। আর যদি দেখি বর্ধমান থেকে আগত যে দর্শনার্থীরা আসতে চান, তারা কাটোয়া বর্ধমান বাস বা বর্ধমান কাটোয়া লোকাল ট্রেন ধরে আপনারা আসতে পারেন। তাতেও আপনাকে কাটোয়া স্টেশনেই নামতে হবে। এবং বর্ধমান থেকে যদি বাসে আসেন, তাহলে আপনাকে কাটোয়া বাস স্ট্যান্ডে নেমে আবার এক নতুন রুটের বাস ধরতে হবে। সেটা হচ্ছে আপনি টুয়ার্ডস কাটোয়া বহরমপুর, কাটোয়া পুটিসাঁকো, কাটোয়া কিন্নাহার, কাটোয়া সিউড়ি, যে কোনো বাসে চাপলে আপনি কেতুগ্রাম আসতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি মন্দির চত্বরটা। এখানে ভোগ রান্না হচ্ছে, মায়ের ভোগ নিবেদন হবে। সেই মায়ের ভোগ এখানে রান্না হচ্ছে কাঠের জালে। আর এটা হচ্ছে গেস্ট হাউস। যদি আপনি এখানে কোনো দিন রাত্রি যাপন করতে চান, তো আগে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। এই গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের পেছন অংশটা, যেখানে মহোৎসবের সময় খাওয়ানো দাওয়ানো হয়, এবং একটু ফাঁকা মাঠ বিশিষ্ট জায়গাটি, নিস্তব্ধতা নিরিবিলির মধ্যে একটি গা ছমছমে পরিবেশ। তবে কথিত আছে এখানে সন্ধ্যের পর নাকি মায়ের নুপুরের আওয়াজ এখনও পাওয়া যায়। সেটা কতটা বাস্তবমূলক এবং সত্য সেটা আমার জানা নেই, কিন্তু কথিত যখন নিশ্চয়ই কিছু ঘটনা অবশ্যই ঘটে। চলে এসেছি মন্দিরের পেছনে এই খেলার মাঠটিতে। এখানে এসে একটু বিস্ময় হলো, একটু অবাক লাগলো আমার, যেহেতু এখানে নাকি মন্দিরের ধারে এই শীতকালীন আবহাওয়াতে বাইরে থেকে সবাই পিকনিক করতে আসে। তাতে দেখলাম খুবই নোংরা করে রেখে দিয়েছে জায়গাটা। একটা সতীপীঠের পাশে এই ধরনের বিশৃঙ্খলা আমার খুব একটা ভালো লাগলো না। তো এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। অনেকেই হয়তো অবাক হবেন যে মন্দিরে ঢোকার এরকম রাস্তা, কিন্তু এর মধ্যেই একটা অ্যাডভেঞ্চার, একটা অন্য রকম অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে এই জঙ্গলের মধ্যে, গ্রামের মধ্যে। এই বহুলক্ষ্মী সতীপীঠ দর্শনের সাথে সাথে আপনার উপরি পাওনা হয়ে থাকবে হচ্ছে এই কাদর। হ্যাঁ, বর্ষার সময় এই কাদরের জল পুরো ভরে যায়। তার জন্য মন্দির কর্তৃপক্ষ এবং গ্রামবাসীর প্রচেষ্টাতে এই কাঠের ব্রিজটি নির্মাণ করা হয়েছে। তা না হলে বর্ষার সময়
মায়ের মন্দিরে পুজো দেওয়ার লোকও পাওয়া যেত না, আর দর্শনার্থীরা আসার খুব সমস্যা হতো। সেই কারণে এই কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। তো কী ভাবছো বন্ধুরা, চলে আসুন একদিনের জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলার এই সতীপীঠে। দেখবেন মনটা পুরো শান্ত হয়ে যাবে। আর এখানে যিনি ব্রহ্মচারী, তিনি আমাদের দুর্ভাগ্যবশত সেই ব্রহ্মচারীজি এখন কুম্ভের মেলাতে আছে, সেই কারণে ওনার সাথে দেখা হলো না। কিন্তু ওনারই যে শিষ্য, তার সাথে কথা বললে সত্যি মনটা খুব ফ্রি হয়ে গেল। আর অনেক পজিটিভ এনার্জি ওনার কথার মধ্যে আমি পেলাম, খুব পজিটিভ কথাবার্তা ওনার মধ্যে আমি পেলাম। আর এই সামনে এই সুন্দর দেখুন এই কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজ পেরিয়ে আপনাকে আসতে হবে সতীপীঠ বাহুলক্ষ্মী মন্দির। এই কাঠের ব্রিজ সুন্দর আমাদের এই পূর্ব বর্ধমানের এই খালি ভিউটাও আপনি উপভোগ করতে পারবেন। আর যেহেতু আমরা জানি যে কোনো সতীপীঠ উত্তরমুখী নদী হতে হবে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাদর, এটা গঙ্গারই একটা শাখা নদী, গঙ্গা থেকে এই জল বেরিয়ে আসছে। তো এই ভিউটা আপনারা পাবেন, একটা সুন্দর ভিউ। আর এই কাঠের ব্রিজ দিয়ে আমি এখন আপনাদের কাছে যাচ্ছি। এদিকটা হচ্ছে মরাঘাট সতীপীঠ, যেটা অরিজিনালি এখানে মা সতীর বাম বাহু পড়েছিল, কিন্তু তখন মানে মায়ের সেবা অর্থাৎ পুজো, সেই পুজো নানান সমস্যা, যেহেতু এই নদী আজকে ছোট আছে, কিন্তু বর্ষা এবং অনেক পুরনো, অনেক কয়েকশো বছর আগে এই নদী খুবই জলে ভরা থাকতো। সেই কারণে মায়ের পুজোতে অনেক ব্যাঘাত থাকতো। গ্রামবাসী এসে মায়ের পুজো এবং মায়ের সেবা করা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, যার জন্য মায়ের বিগ্রহকে আমাদের কেতুগ্রামের রাজা চন্দ্রকেতু, যার নামে কেতুগ্রাম গ্রামের আর একটা যে মন্দির, দ্বিতীয় মন্দির যেটা বহুলক্ষ্মী মন্দির, সেখানে নির্মিত করা হয় এবং সেখানে পুজো অর্চনা করা হয়। আর কয়েক বছর আগে, দু এক বছর আগে এই নতুন ব্রিজ, যেটা কথা বলে আমি জানতে পারলাম, এই কাঠের ব্রিজ নির্মাণ করা হয় গ্রামবাসীর সুবিধার্থে, যাতে মা প্রত্যেক দিন পুজো পায়। এই হচ্ছে আমার বাহন। এই বাহন নিয়ে আমি আর প্রিয়াঙ্কা চলে এসেছিলাম মৌনী অমাবস্যাতে উপোস করে মায়ের পুজো দিতে। তো দর্শক বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগছে, আশা করি আপনাদেরকে বহু তথ্য, বহু ইনফরমেশন দিতে আমি সক্ষম হচ্ছি, যেটা আপনাদের আগামীতে এই ছোট ছোট বাংলার ঐতিহ্যবাহী এই জায়গাগুলো ভ্রমণের জন্য আপনাদেরকে আগ্রহ সৃষ্টি করতে পারবে। আমি এই আশা রেখে আপনাদেরকে এই তথ্য, এই ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করি, আপলোড করি। আপনাদের সহযোগিতা না থাকলে আমার চ্যানেল এতটা পপুলারিটি পেত না। সকলকে ধন্যবাদ।